তো নতুন একটা প্রজেক্ট পাইছি আজকে, কাল পাইছিলাম সরি। তো আজকে ভিডিওটা দিয়ে দিতেছি, দেখো সম্পূর্ণ। তো প্রজেক্টগুলো কেমন হয় আমি বলি। গেমিং প্রজেক্টগুলো খুবই ভালো পরিমাণে পেমেন্ট করে, যেমন 10টার প্রজেক্ট হলে 2টা পেমেন্ট করে বা 3টা পেমেন্ট করে। তো এর আগে একটা প্রজেক্ট গেছিলো পিক্সেল, ওই প্রজেক্টটা মোটামুটি ভালো ছিল। ওই প্রজেক্টটা সবাই পেমেন্ট করছিল, ভালো পরিমাণে পেমেন্ট করেছিল, প্রায় $100 প্লাস পেমেন্ট করছিল। তো এখন আরেকটা নতুন প্রজেক্ট আসছে, সত্য নাকি মিথ্যা বাকি ডালার উপরে, কিন্তু তারপরও আমি এই প্রজেক্টটা শেয়ার করতে যাচ্ছি। প্রথমত আমাদের গ্রুপের থেকে লিঙ্কটা কপি করে এখানে পেস্ট করবা। পেস্ট করার পরে দেখবে একটা স্ন্যাপড্রগনের একটা পেজ খুলতেছে। এইটারে কি করবা, 3 ডটে ক্লিক করে মিসেস ব্রাউজার ইউজ করবা। মিসেস ব্রাউজার 3 ডটে ক্লিক করে তারপরে তোমার ডেস্কটপ মুড করে নিবা। ডেস্কটপ মুড করার পরে ডেস্কটপ মুডে লোডিং নিব। লোডিং নেওয়ার পরে অপেক্ষা করবা কিছুক্ষণ। লোডিং নেওয়ার পরেই দেখবা পেজটা ওপেন হইব। আমি কিছুক্ষণ ওয়েট করতেছি। সম্ভবত রুটেট করে নিলে কাজ করতে আরও সুবিধা হইব। তো তারপরে এই যে এখন গেমের ইন্টারফেসটা শো করবো। গেমিং প্রজেক্ট তো এই যে ইন্টারফেসটা, তো এখানে সাইন ইন উইথ গুগল করে নিতে হবে। তো আমরা সাইন ইন উইথ গুগলে ক্লিক করবো এখন। ওয়েট, সমস্যা করতেছে। আচ্ছা, সাইন ইন উইথ গুগলে ক্লিক করবো এখন। আবারও লোডিং। সাইন ইন উইথ গুগলে ক্লিক করার পরে তোমার মনে করো তোমার ওই যে একটা জিমেল দেওয়া তোমার অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নিবা। তো যে আমার জিমেলটা অ্যাকাউন্ট কানেক্ট করো না, নিচে ব্রাউজার কারণে আমার অ্যাকাউন্টটা কানেক্ট করে নিতেছি। তোমরা তোমাদের অ্যাকাউন্টটা কানেক্ট করে নিবা বা কানেক্ট করা থাকলে ওই অ্যাকাউন্টটা দিবা। ওয়েট করতেছি, কনফার্মেশন আবার সেই কানেক্ট হয়ে যাবে। ক্লিক করবো, এখন এক্সটেনশনে ক্লিক করে একটা এক্সটেনশন না এক্সটেনশন ওয়েবে গিয়া একটা এক্সটেনশন না তোমার সার্চ করতে হবে। একটা প্রক্সি নামাই দেবে, যেমন প্রক্সিরে আমরা সবাই চিনি ভিপিএন। একটা প্রক্সি সার্চ করবা। আমি সাজেস্ট করি না, একটা প্রক্সি আছে আমার সাজেস্টে, একটা প্রক্সি ওই যে হক্স ভিপিএন প্রক্সি। মোটামুটি ভালো একটা প্রক্সি, ইয়াতে অ্যাড করে নিবা, এক্সটেনশন অ্যাড করে নিবা। আমার এক্সটেনশনটা অ্যাড করে নিয়েছি। অ্যাড করার পরে তুমি তোমার সাধারণত জিমেলটা সেট করবে, আর একটা পাসওয়ার্ড সেট করে এক্সটেনশনের মধ্যে ক্লিক করো। ওই যে প্রক্সিটার ভিতরে এক্সটেনশনে ক্লিক করে প্রক্সিটার ভিতরে ক্লিক করার পরে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবে। অ্যাকাউন্ট ক্রিয়েট করলে তুমি যে জিমেলটা দিবা, পাসওয়ার্ডটা সেট করবে একটা নতুন পাসওয়ার্ড সেট করে আবার অ্যাকাউন্টটা করে নিবেন। দেখা দিতেছেন এক্সটেনশনে ক্লিক করুন। এখানে যে আমরা ল্যাঙ্গুয়েজ ইংলিশ সিলেক্ট করুন। সিলেক্ট করার পরে অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে আমার। ইংলিশ সিলেক্ট করার পরে বাস এখানে অ্যাকাউন্টটা পেস্ট করবো। পেস্ট করার পরে বাস ভিপিএন কানেক্টে ক্লিক করবো, কানেক্ট হয়ে যাবে ইউনাইটেড স্টেটে দিয়া। কানেক্ট করার পরে আবার ওই পেজটা চলে যাবে। সাইন ইন উইথ গুগলে ক্লিক করবো। ক্লিক করার পরে তোমার মনে করো এই যে পেজটা লোডিং নিবে, এরপর আইসা যাবে। একটু ঝামেলা হয় গেমিং প্রজেক্টে। আর এটা 3টা পার্টে মেবি ওরা লঞ্চ করবো, সিজন 1, সিজন 2, সিজন 3। তো সিজন 1 মোটামুটি মেবি 1 মান্থ করে হইতে পারে পার সিজন। তারপরে যদি আগে দেওয়া যায় তাহলে ভালো। আমি আমার একটা ইউজার নেম সেট করে নিয়েছি, তোমরা এটা ইউজ করো, কারণ ইউজার নেম সেট করলে হয় না, বুঝছো। আমি আবার ফিরা ওইটা দিয়ে আরেকটা যেটা দিয়েছিল ওরা ওইটা ইউজ করি। আমার আবার ফিরে অ্যাকাউন্টটা ভিতরে সাইন ইন উইথ করলে ক্লিক করতে হচ্ছে। তেমন বা অনেকবারই প্রবলেম দিবে, তোমরা সাইন ইন উইথ করলে ক্লিক করে বারবার চেষ্টা করবে, আশা করি হয়ে যাবে। এখন অনেকটা হয়ে গেছে, আমাদের অ্যাকাউন্টটা ক্লিক করলে এখন অ্যাকাউন্টটা ক্লিক চলতেছে।
এই যে তারপরে দেখবা এই যে আমাদের প্রজেক্টের ইন্টারফেসটা শো করতেছে আমার অ্যাকাউন্টের সিজন 1-এর যে পয়েন্টগুলো কালেক্ট করবো টোটাল রেওয়ার্ডে গিয়ে শো করবো। এবার পুরোটা বুঝাই বলে এই যে দেখো এখানে আমার ইউজার নেমটা শো করতেছে আর এখানে হলো স্পেন, মানে তুমি ওই যে টোকেনটা পাইলে এখানে 10টা টোকেন তুমি একটা স্পেন্ড করতে পারবা, আর একটা স্পেন্ড করলেই তোমার আর কি কিছু রেওয়ার্ড দিব, ওই রেওয়ার্ডগুলো রেখে দেবে। পরবর্তীতে তোমরা এটা গেমে ইউজ করতে পারবে সিজন 2। সিজন 1-এ মোটামুটি এগুলো আছে অলওয়েজ সোশ্যাল, এটা বলতে ওরা বুঝেছে যে তোমাকে ইয়েটা সোশ্যাল অ্যাক্টিভিটির উপরে ওরা পয়েন্ট দিব। তো প্রথমে টুইটারটা কানেক্ট করে নিয়ে আপনাদেরকে ফলো করতে হবে, তারপরে তোমার ডিসকর্ডের কাজটা আর কি বড় কাজ, ওইখানে কাজ করার পরে 10টা মিরর দেবে। যদি টোকেনটার নাম মিরর টোকেন, যে 10টা টোকেন স্পেন্ড করবে ওই মিরর টোকেনটা দিব 10টা হবে আমাকে 20টা হবে আমার টুইটারে কানেক্ট করে দিয়েছে। সম্ভবত সোশ্যাল অ্যাক্টিভিটিটা করে নেই, ডিসকর্ডটাই করছি। এই যে রিকোয়েস্ট কোডে ক্লিক করবা, ক্লিক করার পর কোড একটা কপি কোড অপশন আসবে, দেখা যাচ্ছে আমি তোমাদের মুভিতে তোমার মোবাইল সেটা করে রাখলে প্রবলেম হয়, রিটেক করে রাখতে হবে, রিকোয়েস্ট কোডে ক্লিক করতে হবে। ওই যে কপি কোড অপশনটা আছে, কপি কোডে ক্লিক করে ওই যে SPVL একটা ইয়ে দেওয়া আছে, ওই যে স্পেল প্রোন, কপি করে স্পেল প্রোনে ক্লিক করবা, তোমার ডাইরেক্ট তোমার ডিসকর্ডে নিয়ে চলে যাবো। এই যে প্রথমে ব্রাউজারে অথরাইজ করতে বলবো, তারপর ডিসকর্ডে নিয়ে চলে যাবো। এই যে আমার ডিসকর্ডে অথরাইজ এখন আসছে, তুমি প্রবলেম করতেছি একটু রুটেড মুটেড করে আমি ঠিক করে নিই, কারণ এগুলো সাধারণত প্রবলেম করে। অথরাইজ এই অ্যাকসেপ্ট ইনভাইট এর ভিতরে ক্লিক করলে ডাইরেক্ট তোমার ওই যে ডিসকর্ড অ্যাপের ভিতরে নিয়ে চলে যাবে। অ্যাপের ভিতরে নিয়ে গেলে তোমার ওই যে ডিসকর্ডটা ওদের এই যে অ্যাকসেপ্ট ইনভাইটকে ক্লিক করলে ওদের ডিসকর্ডটা কানেক্ট হয়ে যাবে। বাস এখানে কি করবা, উপর দেখবা ব্যাক বাটন আছে একটা, ওই ব্যাক বাটনে প্রথমে সলভ কোশ্চেনে ক্লিক করে কোশ্চেনটা ক্যাপচারটা সলভ করে নেবে, মিলে ওটা ক্লিক করে দিবে। এই যে দেখো ক্লিক করে দেওয়ার পরে ক্যাপচা মিলে গেলে এই যে দেখো ক্যাপচা অথেন্টিকেশন সাকসেসফুল করে, এই যে উপরে যে ব্যাকের এই অপশনটা ক্লিক করবা, ক্লিক করার পরে স্ক্রল করবা, স্ক্রল করার পরে দেখবা নিচে বট কমান্ডস নামের একটা অপশন আছে, বট কমান্ডসে ক্লিক করবা। কমান্ডসে ক্লিক করার পরে স্ল্যাশ প্রথমে স্ল্যাশ দিবা, স্ল্যাশটা দেওয়ার পরে স্ল্যাশ দিয়ে তারপরে লাগবে কানেক্টেড দেওয়ার পরে এই যে এখানে কানেক্ট নামের একটা অপশন, সেটা ভিতরে ক্লিক করবা, ক্লিক করার পরে কোডটা পেস্ট করে দিবে, সেন্ডে ক্লিক করবা। সেন্ডে ক্লিক করলেই ওই নিজেরটা তুমি পাইয়ে তোমার ওই যে সোশ্যাল অ্যাক্টিভিটিটা হয়ে যাবে ডিসকর্ডে। আমি এখন সেন্ডে ক্লিক করলাম, সেন্ডে ক্লিক করলাম। পেজটা কেটে দিয়ে ওই পেজটা চলে গেল, দিয়ে দিচ্ছে উইকলি একটা রেওয়ার্ড আছে, বিষয় আমি পরে যাই পেজটা রুটমিটা ছিল না, ওইটা রুটেড করে বললাম
পেজটা ওপেন করলাম, এই যে আমার 10টা মিটার শো করতেছে, 10টা মিটার একটা ড্র আমি পাইছি, তো একটা ড্র আমি করতে পারবো। আর উইকলি লগ ইনে একটা করে আমি প্রতিদিন কিছু না কিছু দিতে থাকি, 7 দিন টানা দিব, 7 নাম্বার দিন একটা বক্স পাইবে, বক্সে তুমি যেটা পাও। তো ওই লগ ড্রতে বললাম একটু ড্রতে ক্লিক করলে ঠিক হয়ে যাবে। ড্রতে ক্লিক করলে সাধারণ যেগুলো দিব তোমার গেমের ভিতরে যা যা দরকার এগুলো। সিজন 1 চলতেছে, সিজন 1 মানে এটার ভিতরে গেমের কম নাই বর্তমানে, গেমের কিছুই নেই, এটার ভিতরে গেমের আস্তে আস্তে লঞ্চ হইবে, কিন্তু গেম প্লে রাওয়ার্ডে তোমার গেম প্লে রাওয়ার্ড শো করবে, স্টোর রাওয়ার্ড, কিউটের রাওয়ার্ড, মানে তুমি লাইভ স্ট্রিমিং করলে শো করো তোমার রাওয়ার্ড পাইবা, তুমি গেম প্লে করলে রাওয়ার্ড পাইবে, এইগুলো এখানে শো করবে আর কি। পেজটা বারবার সমস্যা করতেছে, এইগুলো কোনো প্রবলেম নেই, গেমিং প্রজেক্ট তো একটু সার্ভার সমস্যা করে, আর ভিপিএন কানেক্ট করে ঠিক আছে, তো এগুলো আরও সমস্যা করতেছে। আমি কিন্তু সিজন 1 কি চলতেছে না চলতেছে বুঝাই দিলাম, আপাতত সিজন 1 চলতেছে, সিজন 2 আসবে, সিজন 3 আসবে, তারপর আর কি ইভেন্টটা ইভেন্টটা নতুন, ইভেন্টটা কোনো ইভেন্ট আমরা নতুন, তুমি সব ইভেন্ট করলে একটা না একটা ইভেন্ট তুমি পাবা। এই টিউটোরিয়ালটা তোমার রাউটটা শো করবে, একটু পরে আমি দেখা দিন কীভাবে রাউটটা শো করবে, রাউটটা জানতে এই যে দেখো এখানে মানে শো করতেছে, আইডিটা শো করতেছে। এখন তোমাদের আমি লাকি ড্রয়ের বিষয়টা দেখা গেছে, এই যে এখানে ক্রিয়েটর কাটছে অনেকগুলো টাস্ক পাইবা, টাস্কগুলো কমপ্লিট করে নেবা। উইকলি আওয়ার জিনিসটাই তোমার এখানে প্রতিদিন একটা করে ক্লেম অপশন আছে, ক্লেম করলে এই যে ক্লেমগুলো ইনভেন্টরিতে শো করবে তোমার ব্যাকপ্যাকে, তো যাই পাইবা তাই ব্যাকপ্যাকে শো করবে, ব্যাকপ্যাকে শো করলে তোমার এইগুলো পরবর্তীতে ইউজ করতে হবে না। এখন আমি একটু দিকে কিনে 10টা মিলিয়ন কাইন্টটা নিছে, হেল্প প্যাক দিছে এটা, তো হেল্প প্যাক দিছে আমাদের কিছু দিতে পারে। এই যে দেখো এখানে ইনভিটরিতে আমার এই হেল্প প্যাকটা শো দেখতেছো, ইনভিটরিতে আমার এই যে জেমসটা আর ইয়েটা শো করতেছে, জেনারেল তোমার কন্ট্রোলস আর এই যে দেখো এখন আমি একটা স্পিড করেছি দিতে আমার টোটাল বারোটা শো করা আছে, ফার্স্ট তোমাদের দেখো ইয়ার এখানে শো করবে, চেষ্টা দেখো একটা কথা বলি, কোনো অফারে মিস করবে না, কোনো অফারে করা যায় না, সব অফারে মোটামুটি ভালো থাকে, কিন্তু খারাপ ভালো নিজের একটা, কিন্তু এখন মোটামুটি অনেক মানুষ থাকায় অফারগুলো বেশি ফেক হইতেছে, কিন্তু রিয়াল অফারগুলো আছে। মূলত আমার যে সাইডে ইনভেস্ট করতেছে না, তো এই কারণে আয়ডা কম হইতেছে বা আয়ডা দিতেছে না, 6 মাস পরে বাইরে দাঁড়াইবে, তখন তুমি ইনভেস্টও করতে পারবা। আর আমি আমার জানা মতে মূলত আমার মনে হয় যে তুমি এখান থেকে ইনকাম করে এরপর ইনভেস্ট করা পারবে, কারণ তোমার এইখানে ইনকামের টাকাটা বুঝছো। এই যে প্রিভিয়াস 3 সিজন চলবে, সবাই অফারটা করে নিয়ে, অফারটা পিক্সেল অফারের মতো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।